সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে আমরা বলছি প্রোনাউন। ইংরেজি গ্রামারের প্রোনাউন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তোমাদের জানতে হবে। তো শুরুতে আমরা জেনে নিই, তোমরা দেখো প্রোনাউন কাকে বলে। প্রোনাউন 8 প্রকার। 8 প্রকারগুলো কি আমরা সেগুলো একটু জেনে নিই। পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রেসিপ্রোক্যাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন। তাহলে তোমরা জানলে প্রোনাউন 8 প্রকার এবং সে 8 প্রকারের প্রত্যেকটির নাম জেনে নিলে তক্ষণে। তো চলো আমরা এবার জানি প্রত্যেকটি প্রোনাউন কাকে বলে এবং তাদের কিছু উদাহরণ আমরা জানার চেষ্টা করব। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে তাকে আমরা বলছি পার্সোনাল প্রোনাউন। যেমন আই, হি, শি, ইট, দে, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এবার আসি ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে আমরা বলছি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে হু, হোয়াট, হাউ, হোয়েন, হোয়ার, হুইচ, হাউ। এরকম যে শব্দগুলো আছে এগুলো যখন সেন্টেন্সের প্রথমে বসবে এবং যদি ওই সেন্টেন্স যেটা প্রশ্ন করা বোঝায় আমরা সেই ক্ষেত্রে এই শব্দগুলোকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন। এবার আসি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা অনেকগুলো ব্যক্তি বস্তুর মধ্য থেকে একটিমাত্র ব্যক্তি বা বস্তুকে আলাদা করা যায় তাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন এইদার, নেইদার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আসি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে সেই সকল প্রোনাউন যে প্রোনাউন দ্বারা এটি, ওটি, এগুলো, ওগুলো নির্দেশ করে তাকে আমরা বলছি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দিস, সাচ, দ্যাট। এবার আসবো আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সেই সকল প্রোনাউন যে প্রোনাউন দ্বারা পূর্বে নির্দেশিত কোনো নাউন বা প্রোনাউন সম্পর্কে নির্দেশ করে তাকে আমরা বলছি রিলেটিভ প্রোনাউন। এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনটি সেন্টেন্সের মাঝামাঝিতে বসে এবং পূর্বে নির্দেশিত কোনো একটি সাবজেক্ট সম্পর্কে নির্দেশ করে। এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন হচ্ছে যেমন দ্যাট, হুইচ, হু। এবার আমরা জানবো রেসিপ্রোক্যাল প্রোনাউন কাকে বলে। রেসিপ্রোক্যাল প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যেই প্রোনাউন দ্বারা দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে আলাদা করে নির্দেশ করা হয় তাকে আমরা বলছি রেসিপ্রোক্যাল প্রোনাউন। যেমন ইচ আদার অথবা ওয়ান অ্যানাদার। এবার আমাদের আলোচ্য বিষয় রিফ্লেক্সিভ প্রোনাউন। চলো রিফ্লেক্সিভ প্রোনাউনকে তা জেনে নিই। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যেই প্রোনাউন দ্বারা পূর্বে নির্দেশিত কোনো সাবজেক্ট সম্পর্কে বোঝানো হয়। এক্ষেত্রে কাজটি ওই সাবজেক্টের উপরেই বর্তায়। রিফ্লেক্সিভ প্রোনাউন যেমন হিমসেলফ, হারসেলফ, মাইসেলফ, ইউরসেলফ, আওয়ারসেলফ, এই ধরনের আরও অনেকগুলো উদাহরণ আছে। তোমরা এই বিষয়গুলো বাসায় বসে স্টাডি করবে। এবার আমরা আমাদের সর্বশেষ প্রোনাউনটি সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্ট করে বোঝানো হয়, নির্দিষ্ট করে বোঝানো হয় না, তাকে আমরা বলছি ইনডেফিনিট প্রোনাউন। যেমন এনি, সাম, ওয়ান,